ভাই, আমরা সব সময় মানে বাংলাদেশ ক্রিকেটে যেটা দেখে আসছি যে গ্যালারি ভর্তি মানুষ সাকিব সাকিব করে চিল্লায়। আজকে আকবর আকবর করে হচ্ছে সবাই চিল্লাচ্ছিল, এইটা আপনাকে কতটা ইন্সপায়ার করে? এটা তো অবশ্যই খুব ভালো অনুভূতি, কারণ আহ, আমরা ইউজুয়ালি আমাদের বিপিএল বাদে এরকম দর্শক আমরা পাই না। তো রাজশাহীতে এত দর্শক আসতে পেরেছে এবং সবাই যেভাবে পুরো টিমকে বাংলাদেশ বাংলাদেশ এবং সবার প্রত্যেকটা প্লেয়ারের নাম ধরে ধরে চিয়ার করতেছিল, এরা অবশ্যই খুব ভালো অনুভূতি একটা প্লেয়ার হিসেবে। ওয়েদার ওয়াইজ পরিস্থিতি বিবেচনায় আজকে সেঞ্চুরিটাকে কথায় রাখবেন বা কিভাবে মূল্যায়ন করবেন আপনি নিজে? প্ল্যানিং অনুযায়ী এগোচ্ছিলাম, তো সব কিছুই অ্যাজ পার প্ল্যান যাচ্ছিলো, বাট শেষ করে আসতে পারলে ভালো লাগতো। আপনি মানে যতই আপনি সেঞ্চুরি করেন 150 করেন, বাট লুজিং কজে আসলে আসলে ওইটার মজাটা অনেকটা কমে যায়। বাট ব্যাটিং প্ল্যান অনুযায়ী হয়েছে, তো শেষ করার ইচ্ছা ছিল, বাট করতে পারিনি। এটা করতে পারলে আরও বেশি ভালো লাগতো। আপনার ব্যাটিং দেখে মনে হয় যে আপনি ব্যাটিংটা এখন আগের তুলনায় বোধহয় অনেক বেশি এনজয় করছেন। মানে না, আপনি যখনই নামেন তখনই মনে হয় যে আকবর কিছু একটা করবে, আর রাজশাহীবাসী তো আপনার প্রতি ভরসা আছে। একটু যদি বলতেন। না আসলে দেখেন, মানে আজকে যেখানে নেমেছি তো অনেক ওভার ছিল, প্রায় 35 ওভারের মতো ব্যাটিং করার সুযোগ ছিল। তো আমি আসলে এইটাই প্রেফার করি যে অ্যাটলিস্ট 30 ওভার 35 ওভার যাতে ব্যাটিং করার সময় পাওয়া যায়। বাট অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমি এমন সময় নামি বা টিম এমন ইচ্ছা থাকে টিম কোচিং ম্যানেজমেন্টের, তো দেখা যায় শেষে 10 ওভারে ব্যাটিং করতে হয়। তো সেটা বলবো না যে মানে একটু চ্যালেঞ্জিং ওটা, এবং আমার মানে প্রিফারেন্সটা অবশ্যই উপরে থাকে, বাট অ্যাট দ্য সেম টাইম টিমের জন্য বা কম্বিনেশনের জন্য নিচে নামতে হয়। তো যখনই এরকম উপরে ব্যাটিং করার সুযোগ পাই চেষ্টা করি সেটাকে বড় করার, তো সেটা আজকে হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা তো শুধু রানটাই দেখি, বাট এরকম মানে কঠিন সিচুয়েশনই বলবো, কারণ যে পরিমাণ গরম আজকে ছিল, এরকম সিচুয়েশনে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে ব্যাটিং করাটাও কিন্তু অনেক চ্যালেঞ্জের একটা ব্যাপার। সো এটার জন্য তো একটা খুব ভালো ফিটনেস থাকাটাও জরুরি। আপনি ফিটনেসটা কীভাবে মেনটেন করেন? না, ফিটনেসটা তো অবশ্যই জরুরি, কারণ অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার আমার মনে হয় যে গরমের মধ্যে খেলতে হবে। তো এটা এক্সকিউজ দেওয়া আসলে কোনো লাভ নেই। আর রাজশাহীতে প্রচুর গরম, অনেক হিউমিড ওয়েদার। তো আমার মনে হয় যে 50 ওভার কিপিং করার পরে এত লম্বা সময় ব্যাটিং করতে পেরেছি, তো এটা আমার জন্য একটা টেস্টিং ছিল। তো ভালো লাগছে যে উইথাউট ক্র্যাম্পিং আমি শেষ করতে পেরেছি। মাঠে বের হওয়ার পরে যেটা হয় ওটা ডিফারেন্ট, বাট উইথাউট ক্র্যাম্পিং শেষ করতে পেরেছি। তো আমার মনে হয় যে এটা ভালো একটা টেস্ট ছিল। আমার শেষ দুইটা প্রশ্ন। এক হলো, অনেকেই মনে করে আপনি এইচপিতে অনেক লম্বা সময় ধরেই খেলছেন, ঠিক আছে, অনেকের ধারণা যে আপনি যতটা ভালো করার কথা ততটা ভালো বিগত দিনগুলোতে করতে পারেননি। বাট এখন যখন হচ্ছে টানা ভালো করছেন, তখন আসলে মানে বদলটা কোথায় আসলো? মানসিক বদল নাকি নিজের চিন্তা মানে খেলার ধরনের? না, আমার খেলার ধরন আমি চেষ্টা করেছি যে আমি আগে যেভাবে খেলতাম ওভাবেই পজিটিভভাবেই খেলার চিন্তাভাবনা আছে। আমার মনে হয় না যে আমি খেলার দিক থেকে খুব বেশি পরিবর্তন এনেছি। হ্যাঁ, কিছু টেকনিক্যাল কাজ এটা সবসময়ই থাকে, এটা রেগুলার প্রসেস, এটা করতেই হয়। বাট আমার মনে হয় যে মানে একটু নিজের মতো করে ব্যাটিং করছি, এবং বাইরের অনেক কিছু যেগুলো ডিস্টার্ব করার মতো বিষয় সেগুলোকে যতটা সম্ভব অ্যাভয়েড করা যায় ওগুলো অ্যাভয়েড করার চেষ্টা করছি। এবং শেষ প্রশ্ন, আপনি এই টিমটার ক্যাপ্টেন। আজকে দলটা যখন হারে, প্রত্যেকটা প্লেয়ারকে দেখছিলাম যে একজন আরেকজনকে গিয়ে সান্ত্বনা দিচ্ছে, মানে ওই যে একটা ইউনিটির যে ব্যাপার থাকে, এই দলটাকে নিয়ে আপনি কতটা গর্বিত? দেখুন, আসলে আমার মনে হয় না যে আমরা এরকম উইকেটে সবসময় খেলতে পারি যেখানে 300 350 রান হয় রেগুলার। তো আমি টসের টাইমে বলছিলাম যে আমরা যদি 270-80 নিচে রাখতে পারি তাহলে সেটা খুব ভালো এফোর্ট হবে। বাট তারাও খুব ভালো ব্যাটিং করেছে এবং আমরাও খুব ভালো ব্যাটিং করেছি। তো দুইটা ম্যাচই খুব ভালো হলো। তো এরকম ম্যাচ থেকে আসলে কি যে আমরা প্রিমিয়ার লিগে 250, 60, 70, 80 রানের অনেক খেলা খেলি। তো ওইটা আমাদের মেমোরিতে অনেক ভালোভাবে থাকে যে আসলে 270 রানের খেলাটা কীভাবে খেলতে হয়। তো আমার মনে হয় যে এখানে আমরা একটু ডিফারেন্ট কিছু করতে চাচ্ছি, এবং আমাদের প্রত্যেকটা ম্যানেজমেন্ট থেকেও এটাই করা আছে যে উইনিং লুজিং এটা আমাদের পরে আসবে, বাট আমরা কীভাবে আসলে ওয়ানডেটা খেলতে চাই সেটা বড় বিষয়। আপনি দেখেন আমাদের লাস্ট ম্যাচ থেকে আমরা প্রায় 5টা চেঞ্জ এনেছি জেতার পরেও। তো এখানে আসলে অনেস্টলি আমাদের মানে অবশ্যই জেতার জন্য খেলি, বাট অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে আমাদের কোচিং স্টাফ থেকেও সবাইকে একটা বার্তা দেওয়া আছে যে যতটা সম্ভব প্রত্যেকটা প্লেয়ারকেই ইকুয়াল অপরচুনিটি দেওয়ার ট্রাই করা হবে। সবাইকে আপনি সমান সুযোগ দিতে পারবেন না, বাট ট্রাই করা হবে। তো সেই দিক থেকেও আমি বলবো যে আমরা যখন এত ভালোভাবে একদম লাস্ট ওভার পর্যন্ত ম্যাচের মধ্যে ছিলাম, তো এটা খুব ভালো লার্নিং টিমের জন্য। থ্যাংক ইউ ক্যাপ্টেন, বেস্ট অফ লাক।